ফাতিহা দহন উপলক্ষে মাহফিল আয়োজন করেছেন। উনি ওই গৌসপা পীরানে পীর গৌসে আজম দস্তগীর, যার দোয়ায় বিসমিল্লাহির রহমানির রহিম। নূরে মদিনা ইমন ইয়ামিন নিবেদিত নূরে মদিনা প্রযোজিত। قال رسول الله صلى الله تعالى عليه وعلى آله وسلم لا يزيد في العمر إلا البر ولا يرد القدر إلا الدعاء رواه الإمام ابن ماجه وغيره أو كما قال عليه الصلاة والسلام। এই হাদিসে পাকের মধ্যে সাহাসিত্তার হাদিস, সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস। এই হাদিসের মধ্যে রাহমাতুল লিল আলামিন সরকার দু আলম নূরে মুজাসসাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষের হায়াত বৃদ্ধি হয় না, হায়াত লম্বা হয় না, একমাত্র মানুষের হায়াত দীর্ঘ হয়, লম্বা হয় নেক আমলের দ্বারা। যত বেশি নেক আমল করবেন, নেক আমল বলতে নামাজ, রোজা, হজ, যাকাত, সদকা, খায়রাত, গরীব দুঃখীর প্রতি সহযোগিতা, এই ধরনের নুরানি মাহফিল এটা আপনারা আয়োজন করেছেন। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, ফাতিহা দহনের মাহফিল। এখানে শত শতবার দরুদ শরীফ তেলাওয়াত হয়েছে, এখানে তাবাররুক বিতরণ করা হবে। এগুলা সবগুলা হলো নেক আমল। এগুলা সব এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো হলো ইবাদত। এই ধরনের নেক আমলের দ্বারা মানুষের হায়াত কি হয়ে যায়? বৃদ্ধি হয়ে যায়। এই নেক আমলের দ্বারা আল্লাহ বান্দার হায়াত লম্বা করে দেন। সুবহানাল্লাহ বলেন না? এই হাদিসের আরেকটি অর্থ হলো নেক আমলের দ্বারা আল্লাহ বান্দাকে বিভিন্ন প্রকারের বলা মুসিবত থেকে, কহর গজব থেকে রক্ষা করেন। নাফরমানির কারণে যেসব বান্দা শরাব, মদ, গুনাহ, নাফরমানি, জিনা, বদমাশিতে লিপ্ত, মানুষের উপর, আল্লাহর বান্দাদের উপর, নিরীহ জনগণের উপর জুলুম করে, তাদের উপর হঠাৎ গজব চলে আসে, হঠাৎ গজব এসে, দুর্ঘটনা এসে সে মৃত্যুবরণ করে, ঠিক কিনা? কিন্তু নেক আমলের দ্বারা বান্দা যখন গুনাহ থেকে নিজকে বাঁচাবে, গুনাহ থেকে বেঁচে নেক আমল করবে, ইবাদত বন্দেগী করবে, ভালো কাজ, সৎ আমল করবে, গজব থেকে, দুর্ঘটনা থেকে রক্ষা পাবে। গজব আর দুর্ঘটনা থেকে যখন রক্ষা পাবে, তার হায়াত কি হয়ে যাবে? লম্বা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাই আমার প্রিয় নবী ঘোষণা দিয়েছেন, হাদিসে পাকে বর্ণনা দিয়েছেন যে হায়াত বৃদ্ধি হয় না, একমাত্র মানুষের হায়াত বৃদ্ধি হয় নেক আমলের দ্বারা, ইবাদত বন্দেগীর দ্বারা। ইবাদত বন্দেগী, নামাজ, কলমা, এই ধরনের মিলাদ মাহফিল বেশি বেশি করা, সদকা, খায়রাত, দান, দক্ষিণা বেশি বেশি করার চেষ্টা করবেন। আরেকটি হাদিসের আরেকটি অংশ, ওয়ালা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দুআ। কদর বলা হয় তকদীর। সংক্ষেপে এতটুকু বুঝে, আল্লাহ যেটা মানুষের জন্য নির্ধারণ করেছে, আপনার জন্য, আমার জন্য, আল্লাহ যেটা চূড়ান্ত ফয়সালা করেছেন, এটাকে বলা হয় তকদীর। এটাকে কি বলা হয়? তকদীর। তকদীর কেউ পরিবর্তন করা, আল্লাহ যেটা চূড়ান্ত ফয়সালা করেছেন এটা পরিবর্তন করার কারো শক্তি আছে? এখনো পর্যন্ত, এখন তো বিজ্ঞানের যুগ, আপনারা জানেন বিজ্ঞান, সায়েন্স অনেক ডেভেলপ হয়েছে, অনেক উন্নত হয়েছে।
বর্তমান গোড়া বিশ্বের খবর হাতের মুঠির ভিতর, ঠিক কিনা? অনলাইনের মাধ্যমে, বিজ্ঞানের মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বিভিন্ন খবর 1 মিনিটের মধ্যে আপনার হাতের মুঠির মধ্যে চলে আসছে, ঠিক কিনা? আজ যে ফজরের নামাজের সময় আপনারা অনেকেই ছিলেন ফজরের নামাজে, অনেকেই ছিলেন মসজিদে, আবার অনেকেই ছিলেন ঘুমে দিবু, ঠিক কিনা? ওই যে একটা ধাক্কা দিল, যে একটা ভূমিকম্প আসলো, বলেন আল্লাহ ইচ্ছা করলে এই ধাক্কাটা যদি আরেকটু ডুবে আসতো, আমাদের কেউ প্রাণে বাঁচার কোন উপায় ছিল? এই ধাক্কাটি যদি আরেকটু দূরে হলে হাজার হাজার ঘরবাড়ি, বিল্ডিং, মার্কেট, টাওয়ার চুরমার হয়ে যেত। এই টাওয়ার, বিল্ডিং চুরমার হয়ে গেলে হাজার হাজার মানুষ মারা, ঠিক কিনা? কিন্তু দেখেন আল্লাহ কত দয়াবান, রহমান রহিম। আল্লাহ যেমন রহমান রহিম দয়াবান, আমাদেরকে দুনিয়া আখিরাতের গজব থেকে রক্ষা করার জন্য আমাদের কাছে পাঠিয়েছেন রাহমাতুল লিল আলামিন। আমাদেরকে উম্মত বানিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন, ঠিক কিনা? এটাও আল্লাহ আমাদের উপর কত বড় ইহসান করেছেন। এই যে একটা আজকে সকালে ফজরে যে ভূমিকম্প আসলো, আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন। আমাদের ঘর বাড়ি, মার্কেট, বিল্ডিং, দোকানপাটকে আল্লাহ রক্ষা করেছেন। আল্লাহ ইচ্ছা করলে গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করতে পারতেন। এটা আমাদেরকে সতর্ক করেছেন। কি করেছেন? আমাদেরকে সতর্ক করেছেন আল্লাহর দিকে, আল্লাহর দুয়ারে ফিরে আসার জন্য, আল্লাহর দিকে ফিরে আসার জন্য, আল্লাহমুখী হওয়ার জন্য, নবীমুখী হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন। এই যে ভূমিকম্প যেটা হলো, এটা মিনিটের মধ্যে গোটা বিশ্বে খবর পৌঁছে গেছে কিনা? গোটা বিশ্বের মধ্যে পৌঁছে গেছে। কিসের কারণে? বিজ্ঞানের কারণে, ঠিক কিনা? এমন ভাবে বিজ্ঞান ডেভেলপ হয়েছে, আজ বৈজ্ঞানিকেরা রকেট আবিষ্কার করেছে। বৈজ্ঞানিকেরা এখন মঙ্গল গ্রহে যাচ্ছে, চন্দ্র গ্রহে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত পৃথিবীর কোন বৈজ্ঞানিক তকদির পরিবর্তন করা কোন সূত্র আবিষ্কার করতে পেরেছে? ভাগ্যকে পরিবর্তন করা, আল্লাহর যেটা ফায়সালা, এটাকে পরিবর্তন করার কোন শক্তি আছে? রাজা মহারাজার শক্তি নাই, পৃথিবীর বৈজ্ঞানিকের এই শক্তি নাই। কিন্তু আমার নবী ঘোষণা দিয়েছেন, আমার প্রিয় নবী রাহমাতুল আলামিন নবী ঘোষণা দিয়েছেন, তকদির পরিবর্তন হয় না, ভাগ্য পরিবর্তন হয় না। আল্লাহ যেটা ফয়সালা করেছেন এটা পরিবর্তন হয় না। কিন্তু মুসলমান আল্লাহর ওলিদের দোয়ায়, আল্লাহর যারা ওলি, গাউস, কুতুব, আবদাল, আল্লাহর যারা প্রিয় বন্ধু, তাদের দোয়ার মধ্যে এমন পাওয়ার, তাদের দোয়ার মধ্যে এমন শক্তি, আল্লাহ তাদেরকে এমন শক্তি দান করেছেন, আল্লাহর ওলির দোয়ায় মানুষের তকদির পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। ওয়ালা ইয়ারদুল কাদরা ইল্লা দুআ, আই দুআউল মুমিনিন ওয়াস সালিহিন। ঈমানদার যারা, প্রকৃত ঈমানদার, যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহর ওলি, তাদের দোয়ায় মানুষের তকদিরও কি হয়ে যায়। কি বুঝা গেল? গোটা পৃথিবীর বৈজ্ঞানিকের কাছে নেই ক্ষমতা নাই, গোটা পৃথিবীর রাজা মহারাজার কাছে নেই ক্ষমতা নাই, গোটা পৃথিবীর কোটিপতির কাছে নেই ক্ষমতা নাই। আল্লাহ সেই ক্ষমতা দান করেছেন আল্লাহর ওলিদেরকে, ঠিক কিনা? সেই জন্য আমার গৌসভা আমি ধন্যবাদ জানাই আমার চট্টগ্রাম অটো রিক্সা ব্যাংক মালিক সমিতি ও সিএনজির ভাইদেরকে,
এলাকাবাসীকে ধন্যবাদ জানান। আজ আপনারা ফাতিহা দামুন গরিবে গৌসে আজম পীরানে পীর দস্তগীরের ওরসফা ফাতিহা দামুন উপলক্ষে মাহফিল আয়োজন করেছেন। উনি ওই গৌসফা পীরানে পীর গৌসে আজম দস্তগীর যার দোয়ায় যার সুনজরে মুহূর্তের মধ্যে চুর বলি হয়ে গেছে, ডাকাত আবদাল হয়ে গেছে, ঠিক কিনা? যার দোয়ায় মুহূর্তের মধ্যে হাজার হাজার বান্দার তকদীর পরিবর্তন হয়ে গেছে, বেনামাজি তাহাজ্জুদ গুজার হয়ে গেছে। যার নজরে যার দোয়ায় লাখ লাখ শরাবি কাবাবি বেঈমান মুহূর্তের মধ্যে ওলিউল্লাহ হয়ে গেছে। যার দোয়ায় যার এক নজরে হাজার হাজার জাহান্নামী পাপী জান্নাতি হয়ে গেছে, ঠিক কিনা? ওই গৌসে পাকের আল্লাহর ওলির সুনজর দরকার আছে না? আল্লাহর ওলির নাজাত, আল্লাহর ওলি গৌসে পাকের দোয়া আমাদের জন্য দরকার আছে না? এই গৌসে পাকের দোয়া পাওয়ার জন্য, আল্লাহর ওলির সুনজর পাওয়ার জন্য, শুভ দৃষ্টি লাভ করার জন্য আজ এই নুরানি মাহফিল। তাই আমরা সবাই দোয়ার সময়, মুনাজাতের সময় অন্তরকে নরম করে সবাই আল্লাহর দিকে মুতওয়াজ্জা হয়ে অত্যন্ত আন্তরিকতার সাথে আল্লাহর দরবারে দোয়া করবেন এবং সাথে সাথে দোয়া করবেন আর যে ভূমিকম্প হয়ে গেল, এই ধরনের ভূমিকম্প কহর গজব থেকে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন, আমাদের দেশকে রক্ষা করেন, আমাদের চট্টগ্রামকে, প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ যেন রক্ষা করে, দেশবাসীকে আল্লাহ যেন রক্ষা করে। উচ্চস্বরে বলুন আমিন। সাথে সাথে এই দোয়াটি করবেন, আল্লাহ যেন গৌসে পাকের উসিলায়, গৌসে পাকের দোয়ায়, পীরানে পীরের দোয়ায় হাজার হাজার বান্দার ভাগ্য পরিবর্তন হয়েছে, তকদীর পরিবর্তন হয়েছে, লক্ষ লক্ষ বেনামাজি বেঈমান জান্নাতি হয়েছে, চোর আবদাল হয়েছে, ডাকাত কুতুব হয়েছে। ওই গৌসে পাকের নেগা, ওই গৌসে পাকের শুভ দৃষ্টি আল্লাহ যেন আমাদেরকে নসিব করে। গৌসে পাকের দোয়ায়, গৌসে পাকের সুনজরে, আল্লাহর ওলিদের সুনজরে আল্লাহ যেন আমাদের ভাগ্যকে, আমাদের তকদীরকে যেন আলোকিত করে দেয়। ব্যবসায়ী ভাইদের ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ যেন কোটি কোটি বরকত দান করে। সবাই দোয়া করবেন। প্রত্যেক বছর আমাদের এই চট্টগ্রাম অটো রিক্সা ভ্যান মালিক সমিতি ও সিএনজি ভাইদের ব্যবস্থাপনায় এই মাহফিল প্রত্যেক বছর আরো সুন্দরভাবে, এই বছর যেভাবে করেছে আরো সুন্দরভাবে আলোকিত করা আল্লাহ যেন তৌফিক দান করে।